হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের পর্বে আমি তোমাদের ঘুরে দেখাবো ভুটানের রাজধানী থিম্পু শহরটি। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আজকে থিম্পুর সাইট সিন করতে। আমাকে দেখে বোঝাই যাচ্ছে থিম্পুতে কতটা ঠান্ডা। সকালবেলা যে 3 ডিগ্রি ছিল। আমরা এখন বেরিয়ে পড়েছি থিম্পু সাইট সিন করতে। ম্যাম, where we will go first? First we'll go to the Hindu temple. ওকে, প্রথমে আমরা যাব হচ্ছে হিন্দু টেম্পল, যেটা হচ্ছে দুর্গা টেম্পল। চলো তোমাদের দেখাচ্ছি। আমরা কলকাতা থেকে কিভাবে ভুটান পৌঁছলাম তার গল্প আগের পর্বে শেয়ার করেছিলাম। কোনোভাবে সেই পর্বটি মিস হয়ে থাকলে ওপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের পর্বের কন্টিনিউটিটা বুঝতে সুবিধে হবে। বন্ধুরা, আমরা এখন এসে গেছি হচ্ছে হিন্দু টেম্পল, যেটা দুর্গা টেম্পল নামে পরিচিত। এই দেখো, এই দেখো দুর্গা টেম্পল থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখো, অসাধারণ। আর এই হচ্ছে দুর্গা টেম্পল। টেম্পলের ভেতর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। কি দারুণ লাগছে। পুরো ভুটান দেশটাই না খুব সুন্দর। এখানকার মানুষজন এত ভালো, এত হাসি খুশি যে কি বলবো, মানে খুব ওয়েলকামিং। আমাদের দেশে এটা একটু হওয়া উচিত। আমাদের দেশে এই জিনিসটা একটু কম। এরা সব সময় কি করে গেস্টকে ভালো রাখা যায়, কি করে গেস্টের সব সময় সমস্ত বিপদ আপদে তাদের পাশে দাঁড়াচ্ছে। আর সব থেকে বড় কথা, এদের গেস্টারগুলো খুব ভালো। আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি। দেখতে পাচ্ছি এই ভিউ নিয়ে আমি দাঁড়িয়ে আছি, কি অসাধারণ লাগছে ভিউটা। দেখো জাস্ট। এখানকার প্রত্যেকটা বাড়ির স্ট্রাকচার না একই রকম, এদের বানাতে হয়, এটাই রুলস রয়েছে। ভ্যালিটা কি অসাধারণ। এটি হলো দুর্গা টেম্পল, আর এই টেম্পলের ভেতর ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। কিন্তু তোমরা অবশ্যই এই টেম্পলটি ভিজিট করো। খুব সুন্দর এই টেম্পলটি। দুর্গা টেম্পল দেখে আমরা চলে যাই ভুটানের লার্জেস্ট বুদ্ধা অর্থাৎ বুদ্ধা ডট ডেনমা দেখতে। এটি একটি বুদ্ধা মোনাস্ট্রি। আমি প্রথমবার ভুটান ভ্রমণ করি, তাই সব কিছু ডিটেলসে আমাদের গাইড ম্যাম বুঝিয়ে দিচ্ছিলেন, যেটা খুব সুবিধে হয়েছিল। আমরা এই ভুটান ট্যুরটি করেছিলাম ট্যুর কিংডমের সাথে, আর তাদের দেওয়া ট্যুর আইটিনারি অনুযায়ী আজকে থিম্পু সাইট সিন করে আমরা ফিরে আসব থিম্পুর হোটেলে। থিম্পুতে আমরা 3 নাইট স্টে করেছিলাম, আর পারোতে 2 নাইট। যেদিকে তাকাবে সেদিকেই সুন্দর সুন্দর ভিউ। ক্যামেরা বন্ধই করব কি করে কে জানে।
এখন এসেছি হচ্ছে বুদ্ধা টেম্পলে। এখানে 500 টাকা করে এন্ট্রি ফি নিল, আমাদের দুজনের 1000 টাকা, কিন্তু গাইডের এখানে কোনো রকম চার্জ লাগবে না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এই বড় বুদ্ধা স্ট্যাচু। It's called as a Kinsel Fodang. Buddha Dodenma. This statue of present Buddha, he is one of the largest sitting Buddha in the world, with 169 feet tall. It is built in the year 2006, and the main sponsor was from Singaporean businessman Peter Tay. তো বন্ধুরা দেখতে পেলে এই যে এই মূর্তিটা, এটা হচ্ছে 169 ফিট লম্বা, আর এটা স্পন্সর করেছে হচ্ছে সিঙ্গাপুর থেকে। পুরা গোল্ড হ্যাঁ? Gold नहीं है, Japan gold জাপান গোল্ড and bronze ব্রোঞ্জ। এই মূর্তিটা পুরোটা হচ্ছে ব্রোঞ্জ দিয়ে তৈরি, and gold plated also. গোল্ড প্লেটেড আর ব্রোঞ্জ দিয়ে তৈরি। এই মোনাস্ট্রির ভেতর রয়েছে 1,08 ইঞ্চি লম্বা আর 25,000 12 ইঞ্চি লম্বা বুদ্ধা মূর্তি। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই দেখাতে পারলাম না, কিন্তু তোমরা এলে অবশ্যই দেখে যেও, আমার রেকমেন্ডেশন রইল। এই দেখো আমরা ওই দিক থেকে এসেছিলাম, এখন এইখানে সিঁড়ি দিয়ে নামছি। ওই ওপর থেকে নেমে এসেছি কিছুটা, আবার এই সামনে নিচে আছে, আবার তার নিচে আর একটা 3 ধাপে সিঁড়ি করা আছে। মোটামুটি 300 স্টেয়ার্স আছে এখানে, সেইগুলো দিয়ে এখন নামছি। ওঠার সময় ওখানে ডিরেক্ট গাড়ি তোমাদের নামিয়ে দেবে, আসার সময় সিঁড়ি দিয়ে নেমে আমাদের আসতে হবে। Third king, he died at a very young age. At the age of 44, he expired. And our fourth king, when he was only 16 years. And at the age of 17, he had to take the responsibility. So that's why our fourth king is one of the youngest king in the world. That temple, Memorial Chotin, was built in his memory, because our third king has his wish to build a mind, body, and a speech of a Buddha, and in between he expired because he could not fulfill his wish. So his mother built this stupa to fulfill his wish. So it was built in the year 1974. So it is very beautiful. So inside we have a 3 storage. So we are going to just see the view from the outside. If you want to enter inside, again 500 rupees. So inside everything is same. We have a deities, Bajar Kileya first, and then Kaju, and then Lama Gongdu. So we have 3 storage. এরপর আমরা দেখে নিয়েছিলাম ন্যাশনাল মেমোরিয়াল চড়তেন। এখানেও 500 টাকা পার হেড এন্ট্রি ফি ছিল। আমরা বাইরে থেকেই দেখে নিয়েছিলাম, কারণ ওই দিন ভিতরে অনেক ভিড় ছিল লোকালসদের। এই দেখো জেব্রা ক্রসিং দিয়ে হাঁটলে গাড়ি অটোমেটিক থেমে যাবে, ঠিক আছে? আমরা চলে এলাম পার হয়ে, আর গাড়ি চলতে শুরু করে দেবে। এই দেখো কত সুন্দর নিয়ম কানুন না একটা দেশে। আমাদের ওখানে হলে কখন মেরে দিয়ে চলে যেত, জেব্রা ক্রসিং হোক কি এমনি ক্রসিং হোক। তবে হ্যাঁ, এই নর্মাল এই জায়গা দিয়ে হাঁটলে হবে না, শুধুমাত্র জেব্রা ক্রসিং দিয়ে হাঁটলে তখন গাড়ি থেমে যাবে অটোমেটিক।
এরপর আমরা চলে আসি সিম্পলি ভুটান দেখতে। এটি একটি মিউজিয়াম যেখানে ভুটানিজ ট্র্যাডিশনাল কালচারটি সংক্ষেপে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, আমরা এখন এসে গেছি হচ্ছে সিম্পলি ভুটান দেখতে। এটা হচ্ছে এই যে লেখা আছে সিম্পলি ভুটান, এই দেখ। এখানে 1000 টাকা করে এন্ট্রি ফি লাগে পার হেড। সিম্পলি ভুটানে এন্ট্রি করেই আমাদের ওয়েলকাম করা হলো ভুটানের লোকাল ওয়াইন আড়া দিয়ে। এরপর এক এক করে সকল ভুটানিজ কালচারটি বুঝিয়ে দিচ্ছিলেন ওখানকার এক গাইড ম্যাম। So let's watch a dance over here. A dance. Okay? So this dance is performed while প্রথমেই আমরা দেখলাম ভুটানের কাঠের বাড়ি বানানোর সময় কিভাবে এনারা এনজয় করে থাকেন। instruction we sing a song. The song is called Om Kamlamani. Kamlamani. And we are here, right? Like that. So three of my friends dance on the তারপর দেখে নিলাম তারা কি কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর মুখোশ ব্যবহার করে থাকেন তাদের ফেস্টিভ্যালের সময়। So these are used during our folk dances and our traditional dances too. Okay, so same like that we have this sitar, we have santur, we have veena in India, right? So same like that we also have some of the instruments in Bhutan. You can see over here. So this is like the guitar. We call it drumyen. So it is one of the main instrument of goddess of music herself. So Ma Saraswati's main instrument is veena, and our goddess of music, her main instrument is called drumyen over here. And this one over here, so this is the santur, like that santur. We call it yangchen over here. Okay, and this marks over here. So in Bhutan we have a 3-day festival held in the month of October. We call it Techu. Techu, it is a festival where you will get to witness the monks' dances that is performed by the highly qualified monks, and they have to dance for hours and hours wearing these heavy wooden masks, just like Durga Puja. We wear our masks and we, dance. It's like that, okay? You can see these red marks over here. So we call him as Attara. He's the one who flirts with beautiful girls, who scares away the boys, okay? And he is the one who makes the festival more lively, and you should run away from him. In Bhutan, we worship Felas. Okay, so he is the one who possessed this weapon. So back then, he used his own Felas to subdue the demon and spread the Buddhism in the country. He is the one. That's why he is famously known as the divine madman. And if you happen to notice carefully, our Buddhist walls, they are painted with Felas. It is to keep away the evil eyes, to attract the positivity. Okay, and if you happen to visit a fertility temple in Punakha, we call it Chimilakam. So it is said that if a married couple can't have a child, they goes in that temple and ask for his blessings. ফেলাস, আশা করি দেখে বুঝতেই পারছো, এটিকে ভুটানে অনেক শুভ জিনিস বলে মানা হয়, অনেকটা আমাদের এখানে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখার মতো। এনারাও এটিকে নিজেদের বাড়িতে বা শুভ কাজেতে ব্যবহার করে থাকেন। This is our ancient kitchen. So back then, our Buddhist kitchen, it usually looked like this, very black, very dull in color, and full of things, wooden and bamboo things. Okay, so we call it thap thang. Kitchen is famously known as thap thang. Thap means chula, and thang means a place. Okay, so you can see these 3 channels over here. So these channels are especially found in Buddhist households back then. Okay, and these are used to make butter tea, one of the specialty of Bhutan. Butter tea, suja. Have you tried? No, I heard, but I haven't tried. You want to try? I will let you try that. Okay, so we will try the butter tea over here. So this tea doesn't have any milk, any sugar. That's why it's very good for you if you have diabetes. Okay, so we just add 4 ingredients. We add butter, salt, water, and tea leaves, chapati. Only 4 ingredients. Okay, and these are all our burtans.
store things. Buddhist people are big fan of chilies, by the way. Yes. All These dishes are very spicy or very much spicy. very much spicy. All dishes are here very spicy. Yes. And we eat fish curry. Oh, hindi dele ito. Pero dito ba? Okay, butter tea, the one I mentioned in the kitchen. Okay? And this one is the sweetened rice. Very sweet. So you can mix this roasted rice with the tea and you can enjoy the combo. After your tiger nest, you can try the hot stone bath. Over here, this is sample. So you can try this, okay? এইখানে আমাদের দেওয়া হয়েছিল 5টি করে কয়েন, আর এই বুদ্ধা মূর্তির সামনে মনে মনে উইশ করে এই পাত্রতে কয়েনটি ফেলতে পারলে সেই উইশ পূরণ হবে। আর্চারি হলো ভুটানের ন্যাশনাল গেম, আমরাও একবার করে ট্রাই করে দেখলাম সেটি। সিম্পলি ভুটান দেখে বেরিয়ে যেটা ফিল হলো যে এন্ট্রি ফি বেশি হলেও কিন্তু ফ্রুটফুল। আমার পার্সোনাল রেকমেন্ডেশন রইল, এখানে একবার হলেও ঘুরে যেও। এইখানে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা এত দূর ভালো লেগে থাকলে ভিডিওটা শেষ করার আগে নিচে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দিও। আর যারা আমার এই ভিডিওর মাধ্যমে আমার এই চ্যানেলটি ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা ইজিলি তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো। এইখানে বলি, আমাদের দেশে যে কোনো ট্যুরিস্ট স্পটে ঘুরতে গেলে রাস্তার ধারে ধারে বা স্পটেতে যেমন মোমো, ম্যাগি, চা, কফির দোকান দেখতে পাওয়া যায়, কিন্তু ভুটানে ঘুরতে ঘুরতে আমি রিয়েলাইজ করলাম যে ওখানকার রাস্তার ধারে বা কোনো ট্যুরিস্ট স্পটে কোনো মোমো, ম্যাগির স্টল নেই। আমরা এখন এসেছি হচ্ছে পেপার ফ্যাক্টরিতে, চলো তোমাদের দেখাচ্ছি। So this is the paper factory. Come inside. এই হচ্ছে পেপার ফ্যাক্টরি, আর এখানে আমরা দেখে নিয়েছিলাম কিভাবে কত রকম প্রসেসে একটা কাগজ তৈরি হয়, আর সামনে রাখা কিছু কাগজ ছুঁয়েও দেখেছিলাম।
পেপার তৈরি দেখে আমরা চলে গেছিলাম পাশেই পেপার মিউজিয়ামে, যেখানে রাখা ছিল এই পেপারগুলো দিয়ে তৈরি নোটবুক, ডায়েরি, গল্পের বই ইত্যাদি। তোমরাও একবার পারলে ঘুরে যেও। এরপর আমরা দেখে নিয়েছিলাম থিমপুর হ্যান্ডিক্রাফট মিউজিয়ামটি। আমরা এখন এসেছি হচ্ছে টাকিন জুতে। Takin is our national animal. টাকিন হচ্ছে ভুটানের ন্যাশনাল অ্যানিমাল, সেটাই দেখতে এসেছি। এখানে একটা দোকানও আছে, তোমরা কিছু চাইলে খেতে পারো। এরপর আমরা দেখে নিয়েছিলাম রয়্যাল টাকিন মিউজিয়াম। টাকিন হলো ভুটানের ন্যাশনাল অ্যানিমাল। এই হচ্ছে টাকিন। এদের দেখতে আমাদের ছাগল আর গরুর কম্বিনেশন। মুখের কাজটা ছাগলের মতো আর বডিটা গরুর মতো। Welcome anyone In our language, yes Kuzuzangpola. Say Kuzuzangpola. And if you want to say thank you, Kadinchela. Kadinchela. how are you Kadevi. 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 এইটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, এই যে এই বিল্ডিংটা, ঠিক আছে। আর ওই পেছন দিকে হচ্ছে পার্লামেন্ট। আর এই যে লাল বিল্ডিংগুলো পোর্শনগুলো দেখছে, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট। এইখানে এখন অফিসিয়াল কাজ হচ্ছে বলে এখানে এখন ঢোকা যায় না। দারুণ ভিউ, তো সুন্দর জায়গা। অফিস হলে কার না মন চাইবে কাজ করতে। আমরা এখন এই
রেস্টুরেন্টে খেতে এসেছি। এই যে মেনু দেখো, তোমরা একটা আন্দাজ পেয়ে যাবে দামে। After internet, এই যে আমরা এইগুলো নিয়েছি। আমাদের একটা চিকেন থুপ্পা হচ্ছে 190 টাকা, একটা ভেজ ফ্রাইড রাইস নিল 130 টাকা, একটা চিলি চিকেন ছিল ওটা হচ্ছে 310 টাকা, সেই সঙ্গে একটা কোকোলা ছিল 30 টাকা। টোটাল বিল হচ্ছে 660 টাকা। একটু এক্সপেন্সিভ এখানকার খাবার থিম্পুর। এবার যেরকম তোমাদের গাড়ি গাইড বা গাড়ির ড্রাইভার যেখানে যেরকম তোমাদেরকে যে দোকানে নিয়ে যাবে, যে রেস্টুরেন্টে নিয়ে যাবে, সেখানে তোমাকে খেতে হবে। তো সেই হচ্ছে ব্যাপার। এমনি খাবার মোটামুটি ঠিকঠাকই ছিল। হ্যাঁ, আমাদের ওখানকার মতো অতটা হয়তো ভালো পাবে না, একটু চিকেনগুলো একটু শক্ত, মানে অত্যাধিক ভেজেছে চিকেনগুলো আর কি। আর ফ্রায়েড রাইসটাও আমাদের ওখানকার মতো ফ্রায়েড রাইস নয়, একটু টেস্টটা আলাদা। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে রেড রাইস দিয়ে ফ্রায়েড রাইস হয়। তো মোটামুটি ঠিকঠাকই ছিল, থুকপাটাও ঠিকঠাকই ছিল। This one is the clock tower. yeah, it's blocked out. আমরা এখন এসেছি হচ্ছে থিম্পুর সিটিতে, মানে একদম মার্কেট প্লেসে। চলো তোমাদের দেখাচ্ছি। এই বিল্ডিংগুলো দেখে অনেকটা আমাদের ওখানকার সিকিমের মতো লাগছে। এমন আছে যেন এটা সেই মল রোডের মতো, যদিও বা মল রোডে কোনো রকম গাড়ি চলে না। এই দেখো সব জামা কাপড়ের দোকান। এই দেখো বন্ধুরা, পুরো ভুটানে কোথাও ট্রাফিক লাইট দেখতে পাবে না। এই যেরকম ট্রাফিক পুলিশ আছে, হাত দিয়ে অপারেট হচ্ছে, কত সিস্টেম্যাটিক ওয়েতে। এটি হলো ভুটানের দ্য জায়েন্ট পার্ক, যেটি ছিল থিম্পু সাইট সিনের আমাদের শেষ স্পট। এখানে 100 টাকা পার হেড এন্ট্রি ফি ছিল। এটি হলো থিম্পু নদীর পাড়ে একটি পার্ক। তোমরা চাইলে এই স্পটটি স্কিপ করতেও পারো। What is the name of this river? Wanchu. Wachu? Wanchu. Wangchu? Yeah, Wang means it's the place of Thimphu. Okay. In olden days, we call it as a Wang, Thimphu. ওকে, এটা হচ্ছে ওয়াংচু নদী। থিম্পুতে আগে নাম ছিল ওয়াংচু। কি সুন্দর। এই দেখো, এই দেখো বন্ধুরা, কত গোলাপ ফুল। স্প্রিংয়ে এগুলো পুরো ভর্তি থাকে। No roses now. এরপর হোটেলে ফিরে দেখি আমার জন্য রয়েছে একটা দারুণ সারপ্রাইজ, যেটি অবশ্য আমার রিকোয়েস্টে এই হোটেল অথরিটি রেডি করে রেখেছিল। আর সেটা কি তোমরা নিজেরাই চোখে দেখে নাও। তো বন্ধুরা, আমরা আজকে থিম্পু সাইট সিন করে চলে এসেছি। কালকে যে রুমটায় ছিলাম সেই রুমটার থেকে ভিউটা ভালো ছিল না বলে আজকে অন্য রুমে ট্রান্সফার হয়েছি। বলে গেছিলাম সকালবেলা চেঞ্জ করে দিতে। তো চলো রুমের ট্যুরটা তোমাদের দিয়ে দিই। তো
ঢুকেই এইখানে একটা বড় বেড আছে, সেই সঙ্গে সাইড টেবিল, হিটারের ব্যবস্থা, ওপর একটা কি সুন্দর পেন্টিং আছে। ওই দিকে রয়েছে একটা টিভি, আর পাশে একটা টেবিল মতো আছে যেখানে ব্যাগ রেখেছি। এখানে রয়েছে হচ্ছে একটা আয়না, বিশাল বড়, সাজগোজ করার জন্য। ওপরে রয়েছে কম্বল, এখানে একটা কাবার্ড মতো। এখানেও রয়েছে একটা টেবিল চেয়ার কাজ করার জন্য, সেই সঙ্গে রয়েছে ইলেকট্রিক কেটেল, দুটো জলের বোতল আর কি, আর চা কফির সামগ্রী। এবার চলো তোমাদেরকে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, এর উপরে এত বড় একটা গিজার রয়েছে, সেই সঙ্গে হেয়ার ড্রায়ার, বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, আর এইটা হচ্ছে ডেডিকেটেড শাওয়ার এরিয়া। বালতি মগ সব কিছুই আছে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলো তোমাদেরকে এই রুম থেকে ভিউটা দেখাই। এইদিকেও ভিউ আছে প্লাস এইদিকেও ভিউ আছে, কিন্তু দরজাটা আছে হচ্ছে এই দিকে। তো চলো, এই দেখো কি অসাধারণ ভিউ। এখন বিকেল হয়ে গেছে, এই জন্য একটু অন্ধকার আসছে, কাল সকালে আরো ভালো করে দেখাবো। দুদিক থেকে ভিউ, এখানে বসেও তোমরা ভিউ এনজয় করতে পারবে, কিন্তু যা ঠান্ডা এখানে বসা অসম্ভব ব্যাপার। ভিউটা দেখো, জাস্ট পুরো থিম্পু শহরটা দেখা যাচ্ছে, অসাধারণ অসাধারণ। চলো আমরা এবার ফ্রেশ হয়ে নিয়ে তারপরে নাইট ভিউটা এখান থেকে দেখাবো, যেটা কালকে ভালো করে দেখাতে পারি। আমরা এখন এসে হচ্ছে ডিনার করতে, এখন বাজে 7:30, তার মধ্যেই ডিনার করে নিতে হচ্ছে আমাদের বাধ্য হয়ে। তো চলো ডিনারে কী কী দিয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আছে হচ্ছে এই রুটি, স্যালাড, কালকের মতো আবার সেই কেওয়াদাচি আর চিকেন, সেই সঙ্গে পাঁপড়। তো রয়েছে হচ্ছে করলা আলু ভাজা রয়েছে, আরও ওখানে বুফে সিস্টেম, তো সেই জন্য সেখানে আরও ডাল, মাখানি, এইসব ভেজেতে অনেক রকম আইটেম আছে। তো সেগুলো আমরা কিছু নিইনি, আমরা আপাতত এটাই খাচ্ছি। আজকের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেল, যাই হোক এবার র্যাপ আপ করার পালা। আজকের আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লেগে থাকলে নিচের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি পুনাখা শহরের ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।